এই যে কাইনেটিক এনার্জি অফ রোটেশন, এর আমি আগেও বলছি কে ইজ ইকুয়াল টু হাফ ওমেগা স্কোয়ার, তাই না? হাফ আই ওমেগা স্কোয়ার, এই জিনিসগুলো তোমার জানা লাগবে। তাহলে এইটাই হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি অফ রোটেশনাল বডি, এটা আসতে পারে। তারপরে ওই যে প্যারালাল এক্সিস থিওরেম মাত্র পড়াইছি, এটা আর দেখাইতেছি না, এটা তোমার এখানে বইয়ের থেকে না দেখে আমার যে জিনিস ওটা বুঝলেই হবে, বিকজ আমি তোমাদের ভালো করে পড়াইছি। আচ্ছা, আর 15 মিনিট আছে মনে হয়। আচ্ছা, এরপরে আমি আবার লিঙ্ক দিব না, সমস্যা নেই। আচ্ছা, অসুবিধা নেই, 15 মিনিট পরে যদি বন্ধ হয়ে যায় আমি আবার লিঙ্ক দিব না, অসুবিধা নেই, তোমরা পড়তে থাকো। আচ্ছা, সো এই হলো ব্যাপার। আমার এখানে যে এখানে হচ্ছে তোমার ওগুলোই পড়ছে। তারপরে হচ্ছে তোমার এখানে স্যাম্পল প্রবলেম 9 আছে, 9-10 দরকার নেই, এত কঠিন জিনিস দরকার নেই। এই জিনিসটা একটু দেখা যায়, ওই যে দেখো এই জিনিসটাই তোমাদের কি অ্যাসাইনমেন্টে আসলে না, তোমাদের অ্যাসাইনমেন্টটা একটু দেখে যাও, বুঝছো? ওইটা হুবহু দিতে পারে, বিকজ আমি এরকম দেখছি অনেক সময় যে অ্যাসাইনমেন্টের যে কোশ্চেনটা হুবহু দেয়, অল লাইক ওইখানে একটু মান চেঞ্জ করে দিয়ে দিতে পারে। বাট অ্যাসাইনমেন্টের যে কোশ্চেন ছিল ওই যে পুলি টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্ক যেহেতু সব সেকশনের, তোমার যে অ্যাসাইনমেন্ট ছিল ওই যে আয়শা, সেম অ্যাসাইনমেন্ট কিন্তু ফারহানার ছিল, কিন্তু ফারহানা তুমি কিন্তু সেম সেকশনের না। তার মানে অ্যাসাইনমেন্ট কিন্তু সেন্ট্রালি সবার জন্য সেম ছিল। সো দেখা যেতে পারে যে অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা দিয়ে দিতে পারে, যেহেতু 5টা 6টা কোশ্চেন থাকবে, সো একটা কোশ্চেন অ্যাসাইনমেন্টে দিয়েও দিতে পারে, বলা যায় না, বিকজ তোমার তো একটা অ্যাসাইনমেন্টই করাইছে আমি যতটুকু দেখলাম আর কি। তো সে অনুযায়ী অ্যাসাইনমেন্টের যে কোশ্চেন আমি তো সলভ দিয়ে দিছি তোমাদের, সো ওইটা একটু ভালো করে দেখেছো। আর এই যে এখানে দেখছো ফারহান, তোমার যে এই যে টাউ বের করা লাগছে, এখানে প্রত্যেকটা জিনিসের জন্য নেট ফোর্স বের করা লাগবে। তাহলে এর জন্য নেট ফোর্স কি, এ যদি নিচে যায় তাহলে হচ্ছে এম ইন্টু যে এখানে হচ্ছে উল্টা হবে লেখে ওরা, এই ওদেরটা দেখার দরকার নেই, তুমি আমার নিয়ম ফলো করবো। আমার নিয়ম ছিল হচ্ছে তুমি এই যে এই জিনিসটা তো হচ্ছে পুলি থেকে তুমি যখন নিচে যাচ্ছ, যখন নিচে যাবা তখন এই বস্তুটা কি এম জির দিকে যাচ্ছে, এখানে উপরে টেনশন আছে, তাহলে এম জি মাইনাস টি হবে ইজিক্যাল টু এম এ। আর এটা এই ক্ষেত্রে টাওয়ের জায়গায় জাস্ট কি এখানে তো আর আছে, এখানে যেটা ইউজ হয় সেটা হচ্ছে টাও ইউজ হয়। টাও ইজিক্যাল টু আমরা কি জানি, আই আলফা, এই জিনিসটা জানি। তাহলে এই আই আলফা টাউকে আবার কি লেখা যায়, এই যে এখানে যে সুতার টানটা, এই এই টিটাই তো বেসিক্যালি তার ফোর্স ইনটু কি, এই টাউকে আমরা কি ফোর্স ইনটু ডিস্টেন্স লিখতে পারি, এটা তো আমরা জানি। তো ফোর্স ইনটু আর লেখা যায়। আর বেসিক্যালি আই আলফার ভ্যালু হচ্ছে যে আই আলফা। আর আলফাকে আবার কি লেখা যায়, আলফাকে তোমার লেখা যায় হচ্ছিল এ বাই আর, তাই না? কারণ আমরা এ ইজ ইকাল টু আলফা আর লেখা যায়, তাহলে এ বাই আর লেখা যায়। তাহলে বেসিক্যালি এখান থেকে টি ইন্টু আর ইজ ইকাল টু আইকে লেখা যায় হাফ ইন্টু এম আর স্কোয়ার ইন্টু এ বাই আর লেখা যায়। তাহলে এই আর একটা কাটা, এই আর আবার এই আর এর সাথে কাটা, তাহলে টি ইজ ইকাল টু বেসিক্যালি হাফ ইন্টু এম এ লেখা যায়। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ এই যে টেনশনটা, এই টেনশনটা এখানে বসাবা, এম জি মাইনাস হাফ ইন্টু এম এ বেসিক্যাল টু এম এ। তাহলে এখান থেকে কি এই এর ভ্যালুটা বেরোবে না, তাহলে এম জি ইজিক্যাল টু কী লেখা যায়, এই পাশে চলে গেলে এটা এম যদি কমন নয় তাহলে 1 বাই এম এ যদি কমন নয় তাহলে 1/2 প্লাস 1 মানে হচ্ছে কত হয়, 2/3 হয় না? তাহলে এখান থেকে এম এম কাটা দিলে তাহলে এর ভ্যালু পেয়ে যাবে, এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে হচ্ছে 2/3g, এই জিনিসটা হবে। তাহলে এই যে এর ভ্যালু পেয়ে গেলে তুমি ইজিলি কিন্তু টি এর ভ্যালু পেয়ে যাবে, এখানে বসলে টি এর ভ্যালু পাবে, এখানে বসলে টি এর ভ্যালু পাবা, তাহলে টেনশনের ভ্যালু পেয়ে যাবে। এই পাশে যদি আরেকটা থাকে তখন তার জন্য সেম কাজ করবা, তার জন্য সেম ওই যে এই পাশে বস্তুটা যদি উপরে যায় তখন কী হবে, টি মাইনাস এম টু জি হবে, তোমাদের যেটা ইয়াতে দেওয়া ছিল, মানে অ্যাসাইনমেন্ট দিয়েছিল। তাহলে এম টু জি ইজিক্যাল টু এম এ হবে। তাহলে এখানে যদি টি পেয়ে যাও, ওই টিটা জাস্ট এখানেও বসাবা, হাফ ইন্টু কি এম এই হবে, হাফ ইন্টু এম এ যে টি যেটা এখান থেকে পাইছো এটা ইজিক্যাল টু মাইনাস এম টু জি ইজিক্যাল টু এম টু এ হবে। এখান থেকে এম টু এর ভ্যালুটা বের করবো, বুঝছো? এই কাজ করে তুমি এখান থেকেও কি টি পাবা, বা হচ্ছে এখান থেকে এক্সিলারেশন পাবা। তাহলে এইগুলো বের করতে পারবো না। এই ধরনের জিনিস যেটা আমি অ্যাসাইনমেন্টে করাইছি, ওই অ্যাসাইনমেন্টের জিনিসটি ভালো করে আবার দেখেছে, তা আবার বুঝাই দিলাম তোমাদের। এই যে দেখছো ওরা এই যে এখানে সেম কাজ করছে, টি ইন্টু হাফ এম এ আসছে। তাহলে এই জিনিসটা এখানে একটা সাইডের জন্য করছে, তোমার ওখানে মানে অ্যাসাইনমেন্ট দুটা সাইড দেওয়া ছিল, তো ওই জিনিসগুলো আসতে পারে আবার। আর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার তো কোনো ব্যাপারই না, ওটা তো ইজি, ওটা তুমি এখন পারবে। তাহলে এই হলো ব্যাপার স্যাপার। তারপরে হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি, এটা তো বললামই, যে হাফ আই ওমেগা স্কোয়ার, এটা ইনিশিয়াল ফাইনালে এইগুলো জাস্ট ইয়া করা, তো এইগুলো আসতে পারে। তো এই হলো 10 চ্যাপ্টার। 10 চ্যাপ্টার আর তেমন কিছু নাই, আই থিঙ্ক পারবা, কিন্তু পারবা মানে কি, মানে একটু রিভাইজ দিতে হবে, ভালো করে ফর্মুলাগুলো রিভাইজ দিতে হবে, জিনিসপত্রগুলো দেখতে হবে, তা না ছাড়া আসলে পারা কঠিন। অ্যান্ড আমি মনে করি এত কঠিন কোশ্চেন এগুলো উল্টাপাল্টা দিবে না,
দিলে যেগুলো অ্যাসাইনমেন্ট বা হচ্ছে স্যাম্পল প্রবলেম আছে এগুলোই ভালো করে দেখে যাও, এগুলোর থেকে একটা না একটা কমন পেয়ে যাবে। 38 নাম্বারটা একটু দেখাই। এটার মধ্যে 38 নাম্বারটা এই যে এটা দেখো কি বলছে এটার মধ্যে। তিনটা মাস আছে না, তিনটা মাস কত দূরত্বে আছে, একটা হচ্ছে ডি ডি ডি, তিন রকম সেম ডিতে দূরত্বে আছে। তাহলে এটার বস্তু এল এর ভ্যালুটা হচ্ছে কত দেখো, হ্যাভ এ রড অফ লেন্থ হচ্ছে 6 মিটার, ঠিক আছে। তাহলে 6 মিটার থাকার যাই হোক সমস্যা নাই। এখানে হচ্ছে ইফ উই রিমুভ ওয়ান পার্টিকেল লেফট এন্ড, তারপর হচ্ছে বাই দ্যাট ইজ 33% অফ মাস, বাই হোয়াট percentage does the rotational inertia of the assembly would the rotational axis decrease when that particle is removed, and আরেকটা কি innermost one and the outer one। আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে তোমার কি বলছে, লেফট এন্ড থেকে ও আছে, এখান থেকে ঘুরাইতেছে পুরো রডের ডিস্টেন্স হচ্ছে এল সেন্টিমিটার। আচ্ছা আমাকে বলো তো এই যে 38 নাম্বারটা বেসিক্যালি হয়েছে কি যে তোমার এরকম এই যে ও পয়েন্ট থেকে তুমি এই পুরো জিনিসটাকে ঘুরাচ্ছ, এইখানে রডের লেন্থটা কত বলতো, এই যে এইটুকু লেন্থ হচ্ছে হলো তোমার 6 মিটার। এখানে একটা মাস আছে এম, এখানে একটা মাস আছে এম, এখানে একটা, প্রত্যেকটা সেম দূরত্ব ডি দূরত্ব, প্রত্যেকটা কিন্তু সেম না, ডি দূরত্ব না এই যে এর থেকে ও থেকে। তাহলে বেসিক্যালি আমি যদি বলি যে এই রডের প্রত্যেকটা যদি সেম দূরত্ব হয় তাহলে এই প্রত্যেকটা ডি এর ডিস্টেন্স কত হবে, ডি এর ডিস্টেন্স হবে 6/3 না, তাহলে 2 মিটার হবে না এই ডি এর ডিস্টেন্সটা, কারণ তিনটা ডি আছে আর পুরাটা হচ্ছে 6 মিটার। তাহলে আমি কী বলতে পারি 3 দিয়ে ভাগ করলে কি এক একটা ডি এর ভ্যালু হচ্ছে 2 মিটার, তাই না? এগুলো প্রত্যেকটা কত 2 মিটার করে, তাহলে এটাও 2 মিটার, এটাও 2 মিটার, বুঝছো এবার? আচ্ছা এখন তোমাকে বলছে যে তুমি যদি এইটা মাইনাস করে দাও বা এইটা মাইনাস করে দাও তাহলে তোমার আয়ের ভ্যালুটা কত হবে এটা বের করতে বলছে, বুঝছো? প্রথমে বলছে যে আয়ের ভ্যালু বের করে, যখন তিনটাই আছে, তিনটাই যখন আছে তখন আয়ের ভ্যালু কত হবে বলতো? আয়ের ভ্যালু হবে কি, একটা হচ্ছে এম ডি স্কোয়ার, এই যে প্রথম এম ইন্টু হচ্ছে এই যে এইটুকু ডি স্কোয়ার, পরেরটা কী হবে এম ইন্টু এই যে 2m না 2d না 2d হোল স্কোয়ার প্লাস তারপরটা কি এম ইন্টু এই যে বেসিক্যালি কত হবে এম ইন্টু 3d স্কোয়ার, এটা হবে না? বুঝছো এটা? এটা কি বুঝছো? এটা একটা এম, এটা আরেকটা এম, এটা আরেকটা এম। তাহলে ফার্স্টে এম এর জন্য যখন বের করছি তাহলে এটা ডি দূরত্ব আছে, তাহলে এম ডি স্কোয়ার। এটা কত দূরত্ব আছে এই সেকেন্ড এমটা, এম টুটা, এটা আছে বেসিক্যালি 2d দূরত্ব, সবগুলো এম ছিল এই জন্য আমি এম টু লিখতেছি না। সো এম ইন্টু 2d স্কোয়ার, তারপরটা আবার এটা কত দূরত্ব আছে, এটা হচ্ছে এম ইন্টু 3d স্কোয়ার। তাহলে এটা কি টোটাল আই না আমার এই জিনিসটি সিস্টেমের? এটা কি বুঝতে পারছো কিনা এখন বলো? আচ্ছা এই পর্যন্ত সব ঠিক আছে। এখন তোমাকে বলছে যদি তুমি এই প্রথমটা বাদ দিয়ে দাও, প্রথমটা বাদ দিয়ে দিলে আয়ের ভ্যালু কত হবে এম 2d স্কোয়ার, এই মাসটা ধরো 9 প্লাস হচ্ছে এম ইন্টু 3d হোল স্কোয়ার, অবশ্যই পুরাটা ডি হোল স্কোয়ার হবে, এই যে আমি এখানে ভুল করছিলাম 2d হোল স্কোয়ার। তাহলে এইটুকু যদি এখন তুমি বের করো তাহলে বের করতে পারবে না, বুঝছো? তাহলে এটা কত হবে, এটা হবে হচ্ছিলো এই যে দেখো এখানে 4d এম ইন্টু 4d স্কোয়ার প্লাস হচ্ছে এম ইন্টু 9d স্কোয়ার, তাহলে বেসিক্যালি হচ্ছে 13m d স্কোয়ার, ঠিক আছে। আর ডি এর ভ্যালু হচ্ছে 2 মিটার, তাহলে এখান থেকে তুমি ইয়াটা পাবা না, তাহলে 13 ইন্টু এম ইন্টু হচ্ছে কত, ডি এর ভ্যালু হচ্ছে ডি স্কোয়ারে রাখো সমস্যা নেই। আর এখান থেকে কত পাইছিল, এখান থেকে পাইছিল হচ্ছে 13 প্লাস এখানে এম ডি স্কোয়ার মানে হচ্ছে 14m d স্কোয়ার পাইছিল, তাই না? প্রথম আই টোটাল, এটা হচ্ছে একটা বস্তুকে যদি বাদ করে দেয়, তারপর আরেকটা বলছে যে এইটাকে যদি আউটার সাইডটাকে যদি বাদ করে দাও তাহলে কী হবে, তাহলে খালি আইটা কী হবে, তবে খালি হচ্ছে এম ডি স্কোয়ার প্লাস এম ইন্টু 2d স্কোয়ার, এটা হবে না বলো তো? তাহলে এটা কত হবে, এইটা হচ্ছে এম ডি স্কোয়ার প্লাস হচ্ছে 4 মানে হচ্ছে 5m d স্কোয়ার, এরকম হবে না? তাহলে এইগুলোই তোমাকে জাস্ট বের করতে বলছে, বুঝছো? এখন তোমাকে পার্সেন্টেজ বের করতে বলছে, তাহলে পার্সেন্টেজ যখন বের করতে বলবে তখন হচ্ছে দেখো 14m d স্কোয়ার হচ্ছে টোটাল ছিল,
তাহলে 14 md স্কোয়ার এটা হচ্ছে টোটাল, তুমি প্রথমটার থেকে পাইছো হচ্ছে 13 md স্কোয়ার। এখান থেকে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে একটা আই পার্সেন্টেজ প্রথম এটার জন্য পাবা, যেখানে হচ্ছে তুমি এই যে এই সাইডে যে প্রথমটা রিমুভ করে দিছো, ফার্স্টেরটা যখন রিমুভ করে দিছো আর সেকেন্ডটা যখন রিমুভ করছো মানে একদম লাস্টেরটা আউটার সাইডেরটা, তখন তুমি 5 md স্কোয়ার পাইছো। আর টোটালটা হচ্ছিল কত 14 md স্কোয়ার ছিল, ইন্টু 100 যদি করো তাহলে কি এখান থেকে আরেকটা পার্সেন্টেজ পাবা যখন তুমি লাস্টেরটা রিমুভ করছো। ঠিক আছে, তাহলে এই যে পার্সেন্টেজগুলো পাবা 100 দিয়ে গুণ করে, এইখানে কি পার্সেন্টেজে বেরোবে না 5/14 এমডি স্কোয়ার কাটা 5/14 ইন্টু 100, তাহলে এটা বেসিক্যালি কত হবে, এটা বেসিক্যালি তোমার যদি করো তাহলে হবে হচ্ছিল 64%। তাহলে এই যে এরকম পার্সেন্টে বেরোবে বুঝছো, এটা হবে হচ্ছিল 7.1%। তাহলে এই যে এইগুলোই বের করতে বলছে, বুঝছো? আচ্ছা, সো এই হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 41 নম্বর দেখাচ্ছে। আর এর মধ্যে যদি বন্ধ হয়ে যায় তাহলে আবার লিঙ্ক দিব না নতুন করে, সমস্যা নেই, তোমরা এর মধ্যে একটু দেখতে থাকো এগুলা। আর 41 নাম্বারটা হচ্ছে এটা সেম জিনিস না, সেম আগেরটা মতো না, এই যে জাস্ট এখানে জাস্ট একটা রোটেশনে অ্যাঙ্গুলার অ্যাঙ্গেলে ঘুরাচ্ছে, সেম তো। এটা 41 নাম্বার আর 38 নাম্বারটা পার্থক্য নাই কোনো, এটার মধ্যেও সেমই তোমাকে বের করতে বলছে, বুঝছো? খালি লাঠিটাকে উল্টায় মানে একটু ঘুরাই দিছে, তাতে কোনো অসুবিধা তো কিছু নাই। আর এখানে রেড ওই যে ওমেগার ভ্যালু তো দিয়েই দিছে, তাহলে তো কোনো ব্যাপার স্যাপার কোনো সমস্যা নাই, তাই না? তাহলে তোমার প্রথমে টোটাল আই বের করতে হবে, টোটাল আই বের করা তো সোজা। টোটাল আয়ের জন্য এই যে এম এর জন্য কী হবে বলো তো, ওই আমরা যদি বলি এম এর জন্য কী হবে বলো তো, 41 নাম্বার এম এর জন্য হবে হচ্ছিল দেখো এটা অ্যাঙ্গুলার স্পিড দিয়ে দিছে অ্যান্ড ও থেকে তোমার রোটেশনাল ইনার্শিয়া অ্যান্ড কাইনেটিক এনার্জিও বের করতে হচ্ছে, এই জন্য দিছে আর কি। ভালো কথা, সমস্যা নাই আমাদের। তাহলে এখানে আমি বেসিক্যালি তুমি সেম কাজই যদি করো তাহলে কি পারবা না এটা? তুমি আমার এখানে এই এম এর জন্য ফার্স্টে বের করবে, দেন এই এম এর জন্য বের করবে। তাহলে এই এম এর জন্য যদি বের করি তাহলে এটা কি হবে, পুরা লাঠিটা যদি এল হয় তাহলে বেসিক্যালি আমি এখানে কি লিখতে পারি বলো তো, হাফ ডি লিখতে পারি না আমি? দেখো এই যে এই পুরো জিনিসটার জন্য এখানে মাস আছে একটা এম, এখানে মাস আছে এখানে, এটা এইটুকু ডি এইটুকু ডি, মানে সরি এইটুকু ডি ছিল না, পুরা রেডি ছিল, হ্যাঁ এইটুকু ডি ছিল। তাহলে কি আমি এটাকে কি লিখতে পারি বলো তো, বেসিক্যালি এই জিনিসটাকে আই ইজিক্যাল টু কী লিখতে পারি, এম ডি স্কোয়ার ফার্স্টেরটার জন্য, আর সেকেন্ডের জন্য কি এম ইন্টু 2d হোল স্কোয়ার। এই পর্যন্ত তো সমস্যা নাই, তাই না? এখন এখানে একটা সমস্যা আছে, এখানে তোমাকে যেহেতু তোমাকে এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম দিচ্ছে অ্যান্ড হচ্ছে বলছে যে 2 থিন রডস ইচ উইথ লেন্থ এত মাস এত কম্বিনেশন রোটেস অ্যারাউন্ড দ্য রোটেশনাল এক্সিস এই ওমেগা মেজর থ্রু দ্য। এখন রোটেশনাল এক্সিস যখন দিয়ে দিছে তখন তোমার এই পজিশনের জন্য তোমার বেসিক্যালি আয়ের ভ্যালুটা কত হয় এই পজিশনের জন্য। এই যে একটা লাঠিকে যখন তুমি মাঝখান দিয়ে ঘুরাও, এখানে আবার এই জিনিসটা একটু সমস্যা করছে, এখানে যে ও পয়েন্ট থেকে ঘুরাইছে এটা বলে নেই, বলছে যে এই লাঠিটাকে ওমেগাতে ঘুরতেছে, কোন পয়েন্ট থেকে ঘুরতেছে এটা আমাদের বলে নেই। তাহলে আমরা প্রথমে এইখান থেকে যদি চিন্তা করে আমরা ইয়ে করি তাহলে বেসিক্যালি আমি এটা হচ্ছে আমি পাবো, কিন্তু এই মাঝখান পয়েন্টে যদি লাঠি ঘুরে তাহলে আয়ের ভ্যালু আমরা কী জানি 1/12 ml স্কোয়ার, এটা মনে আছে? আর এল এর ভ্যালু বেসিক্যালি এখানে কি যে এম d/2 হোল স্কোয়ার না, বুঝছো? তারপরে তার সাথে আবার যদি এই পয়েন্ট থেকে ঘুরে তাহলে আয়ের ভ্যালু কত 1/3 ml বানানো হচ্ছে এখানে ডি স্কোয়ার, বিকজ পুরোটাই ডি মানে 2d স্কোয়ার বেসিক্যালি, এটা না, বুঝছো? এবার এই জিনিসগুলোকে এখানে হিসাবে আনতে হবে। তাহলে এই সবগুলো এই যে এইখানে প্রথমে যে আই পাইছো আর এই দুটো আই যোগ করার পরে যেটা হবে সেটাই হবে টোটাল আই, বুঝছো? এরপরে এই টোটাল আইটা যখন বের করে ফেলবা তখন জাস্ট তোমার কাইনেটিক এনার্জি চাইছে, কাইনেটিক এনার্জি আই টোটাল ইন্টু হচ্ছে ওমেগার ভ্যালু তো ওমেগা স্কোয়ার, আর তার সাথে হাফ হবে হাফ। তাহলে এই জাস্ট এটা বের করতে বলছে। আর রোটেশনাল ইনার্শিয়া তো এই যে এটাই, এই যে টোটাল রোটেশনাল ইনার্শিয়া এইটা। তাহলে এই যে সবগুলোর যোগফল এটা বুঝতে পারছো, এটা করতে হবে এখানে, বিকজ এখানে আমাকে ও পয়েন্ট বলে দেয় না, বুঝছো?
বা হচ্ছে বলে দেয় না যে ও পয়েন্ট দিয়ে ধরে ঘুরাচ্ছ, ও পয়েন্ট দিয়ে দিছে কিন্তু তোমার বলছে যে একটা অ্যাঙ্গুলার স্পিডে ঘুরতেছো, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আর কি এটা করতে হচ্ছে, ওই ক্ষেত্রে এটা করা লাগে না। এই জিনিসটাই পার্থক্য আর কি, বুঝতে পারছো?